নমস্কার বন্ধুরা, আজকে একটা কুইক রিডিং করব। ছোট রিডিং, দুটোই গ্রুপ আছে, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। যে এই মুহূর্তে কি চলছে, কি জেনে নেওয়া দরকার আপনাদের, হোয়াটস ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াটস গোয়িং অন। ঠিক আছে, তো আপনাদের নিজেদের লাইফে কি আসতে পারে, আগামী দিনে কি চলছে, কারেন্ট এনার্জিস, গাইডেন্স, হোয়াট এভার ইট ইজ, হোয়াট এভার যেটাই আসবে না কেন সেটাই দেখবো। একটা কারেন্ট এনার্জি চেকিংও বলতে পারেন আপনাদের নিজেদের। তো গ্রুপ 1 গ্রুপ 2 আপনারা দেখে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। হ্যালো গ্রুপ 1, যারা ব্ল্যাক লাইটস ট্যারো ডেকটি চুজ করেছেন, আপনাদের কারেন্ট এনার্জি আগে দেখব। 10 অফ ওয়ান্স অ্যান্ড সোল অন ফায়ার। আপনি খুব প্যাশনেটলি, খুব উৎসাহ এবং উদ্দীপনার সাথে নিজের একটা সাইকেল, বিশেষ করে আমার এটা ভীষণ মনে হচ্ছে আপনাদেরই নিজেদের কোনো বিহেভিয়ারিয়াল প্যাটার্ন, আপনাদের কোনো একটা হ্যাবিট, সেটা কারোর জন্য নেশা বা অতিরিক্ত দেওয়া থোয়া, পিপল প্লিজিং, ওভার গিভিং, ওভার শেয়ারিং, নিজেদেরই কোনো একটা বড় কার্মিক প্যাটার্ন বা হ্যাবিট যেটা আপনাদের জন্য বেশ চাপের হয়ে গিয়েছিল, যেটা আপনারা অতীতের এক্সপিরিয়েন্সকে কোপ আপ করার সময় একটা ডেভেলপ করেছিলেন, সেটা আপনারা এন্ড করছেন খুব প্যাশনেটলি। এবং জাস্টিস মানে এটা ইটস লাইক আ ব্যালেন্স, আপনার লাইফে একটা ব্যালেন্স আপনি নিজে ক্রিয়েট করছেন। ইউ আর দ্য ক্রিয়েটার। একটা সময় আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরুন আপনি একটা সময় প্রচুর অ্যাবিউজ হয়েছেন, একটা সময় আপনার খুব খারাপ সময় গেছে, তখন আপনি খাওয়াটাকে আশ্রয় করেছিলেন, আপনি হয়তো খাওয়া বেশি খেতেন, ওভার ইট করতেন। এবার বা কোনো নেশা, সেটা যে কোনো ধরনের নেশা হতে পারে, বা রিলেশনশিপে বেশি বেশি করা, হ্যাঁ, ওভার গিভিং, যেটাই হোক না কেন, আপনার ছোটবেলার পাস্ট এক্সপিরিয়েন্স, তার পরের অভিজ্ঞতাগুলো আপনাকে শিখিয়েছিল যে আপনার এগুলো করা উচিত বা এগুলো করলে আপনি ভালো থাকবেন। তো আপনি একটা সময় সেগুলো করে হয়তো ভালো ছিলেনও নিজের মতো করে, বাট সেটা আর এখন আর হচ্ছে না। এখন আপনার গ্রোথ হয়েছে, সময় পাল্টেছে, আপনার শরীরও চেঞ্জ হয়েছে, মনেও চেঞ্জ হয়েছে। তো আগে যেটা করে আপনার ঠিক লাগতো, বা আপনি হয়তো প্রচুর বেশি খেলে বা নেশা করে একটা প্যাসিফাই হয়ে যেত, এসকেপ করতে পারতেন, কোপ করতে পারতেন ইমোশনের সঙ্গে বা রিয়ালিটি বা বাস্তবের সঙ্গে, সেটা আর হচ্ছে না। বরং উল্টে শরীর খারাপ হচ্ছে, কি অন্য কোনো রকম অসুস্থতা হচ্ছে, বা দেখছেন যে আপনার নিজেরই ভালো লাগছে না, আত্মসম্মানে লাগছে, হোয়াট এভার ইট ইজ, যে ধরনেরই যাই হোক না কেন, আপনি খুব নিজে থেকে আনন্দের সাথে, মানে আনন্দ এবং উৎসাহ, নিজেকে ভালোবেসে, আনন্দ বলাটা ভুল, আমার উচিত বলা যে নিজেকে ভালোবেসে, নিজের প্রতি দায়িত্ব জ্ঞানতা থেকে, হ্যাঁ, আমরা তো আগে নিজেদের প্রতি অব্লিগেটেড, তারপর অন্য লোকের ওপর। তো আপনি নিজের প্রতি দায়িত্বশীলতা থেকে, নিজেকে ভালোবেসে, নিজের উদ্যোগে একটা বড় প্যাটার্ন শেষ করছেন রাইট নাও। এবং আপনি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি তো শেষ করবোই। আপনি ফাইনালি নিজের রেসপন্সিবিলিটি নিচ্ছেন, এদিক ওদিক ব্লেম করছেন না। আপনি বলছেন না 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 না, আমার দায়িত্ব তো আমারই, আমি একে ওকে তাকে বলে লাভ নেই, আমি ভিকটিম নই, আমি, আমার দায়িত্ব আমার এবং সেটা আমাকেই নিতে হবে। হুম। তো এরম একটা এনার্জিতে আমি আপনাকে দেখছি কারেন্টলি গ্রুপ 1। যদি এটা আপনার সঙ্গে মেলে তাহলে দেখবো আপনার কি জেনে নেওয়া দরকার এই মুহূর্তে। মুন, 10 of Pentacles, 9 of Cups, 6 of Pentacles, Ace of Cups. Wow. And তার সাথে এসছে Magic happens when you most expect it, number 44. Bravely market your magic, 39. Creating from, 26. You are living poetry. Sacred mirror, number 33. 33, 44 দুটোই এসেছে, আর 11 এসেছে, এবং 32, 33 এসেছে। ওকে, হুম, 99 এসেছে, মানে 113399, 11 না, 111 এসছে, 111। ওকে, 33 না, 44,
99, ইয়া, ইনফ্যাক্ট 3টে 3 হয় এখানে, 39ও নাম্বার 3 হয়। ওকে, তো এগুলো আপনার এসেছে নাম্বারিং, হয়তো আপনারা মিরর নাম্বার দেখছেন গ্রুপ 1। তো যেটা আপনার জেনে নেওয়া দরকার, প্রথম কথা হচ্ছে আপনি রাইট নাও দেখতে পাচ্ছেন না, কিছু একটা ম্যাজিক আসছে আপনার লাইফে যেটা এই মুহূর্তে সম্পূর্ণ অন্ধকার, আপনার কোনো আইডিয়া নেই রাইট নাও, আপনার কোনো আইডিয়া নেই কি হচ্ছে। হ্যাঁ, কিন্তু সাম ম্যাজিক ইজ কামিং। ওকে, জুলাই মাসে সাম ম্যাজিক ইজ কামিং। 18ই জুলাই, 9ই জুলাই, 18ই জুলাই, 8ই জুলাই, সাম ম্যাজিক ইজ কামিং। ঠিক আছে, আপনি এটা একদম এক্সপেক্ট করছেন না, আপনি এই মুহূর্তে কিছু দেখতে পাচ্ছেন না, মানে ইটস কোয়াইট ব্লাইন্ড আপনি এই এই পুরো বিষয়টাতে। যারা এখানে বিজনেস করেন গ্রুপ 1, তাদের জন্য এই সময়টা, যে সময়টা আপনি চলছেন, বিশেষ করে মে মাস থেকে প্রবাবলি শুরু হয়েছে, এই টাইমটা মার্কেটিং করার টাইম। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট দিন, অ্যাডভার্টাইজমেন্ট দিন, অ্যাড দিন, বেসিক্যালি একটু প্রচারের দরকার আছে। যদি আপনি টাকা খরচা করে অ্যাড দিতে না চান তাহলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন, হোয়াট এভার ইট ইজ। আপনাকে, আপনি যে ক্যাপাবল, আপনার বিজনেস, আপনি ইউনিক কেন, আপনার বিজনেস আপনি কেন ভালো করেন, সেগুলো আপনাকে কোথাও একটা জানানোর বিষয় আছে। সেটাই আপনাকে বলছে যে করুন, আপনি আপনি মার্কেট করুন নিজেকে। আর যাদের সেরকম কোনো বিষয় নেই, বিজনেস বা এন্টারপ্রেনিয়রশিপে সেরকম কোনো ব্যাপার নেই, তাদের ক্ষেত্রে ফ্যামিলিতে আপনি প্রচুর, আপনার ফ্যামিলি, আপনার পারিবারিক ক্ষেত্রে আপনি প্রচুর কন্ট্রিবিউশন আছে হয়তো আপনার, সেই কন্ট্রিবিউশনটা সবসময় মানুষ দেখতে পায় না। তো সামহাও আপনাকে বলছে যে বলুন ভাই, যে আপনার কি দরকার, আপনার কি অদরকার, একটা এক্সপ্রেশনের গল্প আছে। ব্রেভলি আপনি জানান যে ভাই আমিও এই পরিবারের জন্য এত কিছু করি, তো আমিও করি, এটুকুই বলা। কিন্তু বলা, নিজেকে ছোট না করে নিজেকে শো অফ করা, মানে ইটস নট ইগোইস্টিক শো অফ, অবভিয়াসলি কেউ বলছে না যে নিজেকে ইগোইস্টিক্যালি শো অফ করো, তা না, বাট অ্যাটলিস্ট নিজের স্ট্যান্ডটা তো রাখা, বা পয়েন্ট আউট তো করে যে ভাই আমিও কন্ট্রিবিউট করি, আমারও কিছু অবদান আছে এই পুরো বিষয়টাতে। আমি বাড়িয়ে বলছি না কিছু, বা আমি এক্সেস করছি না, বা আমি বাকিদের অবদানটাকে অস্বীকার করে বলছি না। হুম, কিন্তু আমি নিজেরটাও বলছি, আমি যেমন সবারটা বলছি তেমন আমি নিজেরটাও মেনশন করছি। এবং বিজনেসের ক্ষেত্রেও তাই, যে আমি ভালোভাবে মানে কোথাও একটা ভোকাল হওয়ার প্রয়োজন আছে আপনার, নিজের সম্পর্কে আর একটু বলা। একটু বেশি যারা চুপ করে থাকেন তাদের জন্য এটা খুবই মানে অ্যাপ্লিকেবল। যারা কিছুই বলেন না, তাহলে তো হবে না, কোথাও কোথাও বলতে হয়, কখন কোথায় কিভাবে বলতে হয়, এটাও একটা আর্ট, এটা শিখতে হবে। এবং আমার মনে হচ্ছে আপনি সেটা শিখছেন আগামী দিনে, এবং শিখে শিখে যাবেন। এবং কিছু উইশ ফুলফিলমেন্টের বিষয় আছে, এটা কোনো ব্লিসফুল মোমেন্টস আসছে। ওকে, কিন্তু সেই ব্লিসফুল মোমেন্টে পৌঁছানোর জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ইলিউশনে না থেকে, আপনার একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি আমি গ্রুপ 1, হয়তো এটাই আপনার কার্মিক প্যাটার্ন, আপনি পোটেনশিয়ালে চলেন। পোটেনশিয়াল মানে আম, আমি ইনভেস্ট করছি এটা ভেবে যে এর ফেরত দেওয়ার ক্ষমতা আছে, তো এর মধ্যে পোটেনশিয়াল, এর মধ্যে সম্ভাবনা আছে যে এই কাজটা করতে পারবে, তো আমি এখন থেকে এর পিছনে লাগি, তাহলে হয়তো কাজটা করবে। এরম না, হয় না। মানে মানুষ তখনই কোনো কাজ করে যখন সে নিজে চায়, তার মধ্যে সম্ভাবনা থাকতেই পারে, বাট সে করবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই তাতে। ওকে, তো আপনার এরকম কোনো টেন্ডেন্সি আছে যে আপনি অ্যাকচুয়াল রিয়ালিটিতে সেই মানুষটা কতটুকু করছে কি করছে না দেখে, সে কতটা করতে পারে সেইটা দেখে আপনি তার সঙ্গে, তার প্রতি আপনার রিসোর্সেস, টাকা পয়সা, সময়, এনার্জি ব্যয় করেন। তো সেই জায়গাটাতে একটা ব্যালেন্স চাই গ্রুপ 1। ওকে, মানে এখানে কি হতে পারে ভুগবেন, এটা এটা সম্ভাবনা, ওটা আদৌ হচ্ছে না, কিন্তু কি হতে পারে ভেবে আপনি এখন থেকেই এত এনার্জি ইনভেস্ট করছেন, রিসোর্সেস, এবং এটা আমার মনে হচ্ছে এনার্জির থেকেও বেশি সময় আর টাকা পয়সা। এবং আপনি বেশি ইনভেস্ট করে ফেলেন যতটা প্রয়োজন নেই, কারণ তারা এখনো সেখানে পৌঁছয়নি, তারা এখনো এইটুকুই করছে, তারা হয়তো, হ্যাঁ তাদের মধ্যে সম্ভাবনা আছে 90% কাজ করতে পারার, কিন্তু তারা করছে 10ই,
তো এই মুহূর্তে আমি তাদেরকে 10%-এরই হিসাবে তাদের প্রতি আমি আমার সবকিছু ব্যয় করব, রিসোর্সেস, নট 90%, কারণ সে এখনো 90% করছে না। করলে নিশ্চয়ই দেবো, আগে করুক। তো ব্যাপারটা আপনার এরকম একটা কিছু ওভার গিভিং এর প্রবলেম আছে, যেটা আপনাকে সলভ করতে হবে যদি আপনি এই উইশ ফুলফিলমেন্ট আর এই ম্যাজিকটা চান। আরেকটা হচ্ছে স্যাক্রেড মিরর, সঙ্গে এস অফ কাপস, এবং কিরকম এই বাটিটার সাথে এই বাটিটার মিল আছে। বেসিক্যালি নিজেকে ভালোবাসা, একটু আয়নার সামনে দাঁড়ানো, একটা সেলফ রিফ্লেকশনের প্রয়োজন আছে এই মুহূর্তে। আপনি অলরেডি বেশ কিছু সাইকেল এন্ড করছেন, বাট স্টিল আপনি কাকে ভালোবাসেন, কেন ভালোবাসেন, কি ভালোবাসেন, একটু নিজের ভালোবাসা, নিজের হৃদয় কোথায়, সেটা একটু নিজেকে প্রশ্ন করার বিষয় আছে বেশ কিছু মানুষের জন্য। সেখানে ক্ল্যারিটি চাই, একটু আয়নার সামনে দাঁড়ানো চাই। ওকে, এখানে একটা সেলফ রিফ্লেকশনের বিষয় আছে, যে আয়নার সামনে দাঁড়িয়ে একটু দেখা যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, এবং এই যে কতটা দিচ্ছি, আমি একটা সম্ভাবনাতে দিচ্ছি, বর্তমানে কতটুকু আছে সেটাকে বোঝা। এবং এই এই জায়গাতে ক্লিয়ার হতে পারলেই আপনার কিছু নিজের উদ্দেশ্য, নিজের কোনো উইশ, কোনো ইচ্ছা ফুলফিল হচ্ছে। বিজনেস করলে তো বললাম এটা করতেই হবে। আর কিছু ম্যাজিক ওয়েট করছে জুলাই মাসে, যেটা আপনার জন্য, যেটা এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন না। ওকে, দেখুন ক্যামেরাতেও আমি 1133 দেখলাম। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই হোয়াইট কার্ডটি চুজ করেছেন, স্যাক্রেড ক্রিয়েটার্স ওয়ার্কার। ওকে, আপনার কারেন্ট এনার্জি হচ্ছে আপনি দুঃখী, এবং রাইট নাও আপনি সেই দুঃখটাকে প্রসেস করার চেষ্টা করছেন এবং গ্রাউন্ডেড হওয়ার চেষ্টা করছেন। ওভারলি ইমোশনাল থেকে মাটিতে পা রাখার চেষ্টা করছেন। যেটুকু এই মুহূর্তে দরকার সেইটুকু করা, মানে আমাকে যদি অফিস যেতে হয় তাহলে অফিস যাওয়া, পড়াশোনা করতে হয় তাহলে একটুকুই পড়াশোনা করা, খাওয়া, চান করা, খুব বেসিক লাইফে আছেন। কোনো এক্সট্রা কিছু করার মতো জায়গায় আপনি নেই, কোনো মোটিভেশন নেই। আপনি দুঃখী, আপনার মধ্যে কিছু অনুতাপ আছে, প্রচুর অভিযোগ তৈরি হচ্ছে নিজেকে নিয়ে, নিজের লাইফ নিয়ে, যে আমার লাইফে এগুলো নেই, সেগুলো নেই, অমুক নেই, তমুক নেই, কি আছে সেটার থেকেও বেশি যে আমার কাছে কি নেই। কাইন্ড অফ ডিপ্রেশন, মানে বেশি মন খারাপ করছে, যতটা না খারাপ তার থেকে বেশি মন খারাপ করছে। কিছুই ভালো লাগছে না, এবং আপনি একদম বেসিকে থাকতে চাইছেন, যেটুকু না করলে নয় এই মুহূর্তে সেইটুকু কাজ করব, সেইটুকু এনার্জি দেবো। আমার কাছে বেশি এনার্জি নেই, আমি সারাদিন বসে একটুখানি নিজের মতো থাকতে পারলেই ভালো হয়। আইসোলেশনকে চুজ করছেন, খুব একটা সামাজিকতা রক্ষা করার জায়গাতে আপনি নেই উইলিংলি, আপনার সেটা পছন্দ হচ্ছে না। ইয়া, এটা আপনার বর্তমান এনার্জি, মনটা ভালো নেই বেসিক্যালি। ওকে, তো আমি দেখবো যে আপনাদের কি জেনে নেওয়া দরকার। পেজ অফ সোয়ার্ডস, 10 অফ পেন্টাকেলস, স্টার, 4 অফ পেন্টাকেলস, টাওয়ার। ওকে, আপনাদের জন্য 6টা কার্ড বেরিয়েছে, যেটা ওদের 5টা বেরিয়েছিল গ্রুপে 1-এ। টাওয়ার, আর এখানে এসছে অ্যাকসেপ্ট অ্যান্ড রিসিভ, সেলিব্রেট ইউর উইনস, দ্য গুড কাইন্ড, ওয়েলকাম ডিভাইন ম্যাসকুলিন, overrate your intuition and fall in love with your own story. ওকে, কিছু তো এখানে গন্ডগোল হয়েছে। হ্যাঁ, টাওয়ার কার্ডটা আপনার এই যে ডিপ্রেশন, আপনার যে মন খারাপ, তার জন্য এই টাওয়ার কার্ডটা কিছু একটা ঘটনা ঘটেছে যেটা আপনি কিছুতেই মানতে পারছেন না। হতে পারে আপনার দ্বারা কোনো ভুল হয়েছে, নিজেকে ক্ষমা করতে পারছেন না। হঠাৎ করে এরকম হতে পারে সাডেন রিয়েলাইজেশন এসছে যে ওহো আমি তো ভুল করেছি। হয়তো যখন কাজটা করেছিলেন তখন অত কিছু বোঝেননি, তখন ম্যাচুরিটি কম ছিল, তখন ইগো চলে এসেছিল, বাট রাইট নাও আপনি জানেন যে আপনি কিছু ভুল করেছেন। তো সেখানে আপনাকে বলা হচ্ছে ফার্স্ট থিং তো ভাই ক্ষমা করুন নিজেকে। ওকে, ইটস ওকে, আমরা সবাই মানুষ, আমরা ভুল করে ফেলি, কিন্তু সেটাই আমাদের গল্প।
বা যদি অন্য কোনো মানুষও কোনো দুঃখ দিয়ে থাকে তো সেটাও আপনারই গল্প। আর নিজের গল্পের হিরো বা হিরোইন আপনি, হ্যাঁ, সে যেভাবে আপনি নিজেকে আইডেন্টিফাই করুন, নিজের গল্পের হিরো হিরোইন আপনি। তো আপনি যেভাবে আপনার গল্পটাকে দেখবেন বা ভাববেন বা নেবেন বা ভালোবাসবেন বা ঘৃণা করবেন, পছন্দ করবেন বা অপছন্দ করবেন, সেটাই আপনার এনার্জি, সেটাই আপনার গল্প, সেটাই আপনার লাইফ। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু গল্প আছে, এবং সেই গল্পের প্রতি আমাদের আউটলুক কি, আমরা সেটাকে কিভাবে দেখি, সেটা আমাদের কিন্তু মেন্টালিটিকে প্রভাবিত করে। আজকে যদি আমি এভাবে দেখি যে আমার জীবনটা খুব বাজে, খুব দুঃখের, আমার লাইফে তো শান্তি নেই, খালি অশান্তি, আমি তো শান্তিই পাই না, তাহলে ওটাই আমার ন্যারেটিভ। আর সেই ন্যারেটিভটাই আমার রিয়ালিটি, আর সেটাই আমি প্রতিদিন ফেস করব। আর যদি আমি এইভাবে দেখি যে না, আমার লাইফে যাই হয়ে যাক না কেন, অনেক আনফর্চুনেট সিচুয়েশন হয়েছে, বাট আমি সবসময় বেরিয়ে এসেছি, যেটা আমার ইচ্ছে হয়েছে আমি সেরকম করেই ফাইনালি কাজ করেছি, আমি কখনো কম্প্রোমাইজ করিনি নিজের ভালো থাকার সাথে, আমার যা যা করণীয় আমি সব করেছি, যদি এইভাবে দেখেন তাহলে দ্যাট ইজ ইউর রিয়ালিটি। তো ইদার অর, হ্যাঁ, আপনি কোন রিয়ালিটি চুজ করবেন, কোন দৃষ্টিভঙ্গিতে নিজের গল্পটাকে দেখবেন, নিজের জীবনের গল্পটাকে দেখবেন, সেটা আপনার পার্সপেক্টিভ, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার চয়েস। এবং সেটাকে ভালোবাসা, সেটা আরেকটা চয়েস। শুধু দেখলেই হলো না, সেটাকে ভালোবাসতে হয়। তবেই আমি আমার গল্পের হিরোইন হবো। মানে সিনেমাতে আমি হিরোইন, তো সিনেমার স্ক্রিপ্ট আমার পছন্দ নয়, তাহলে তো আমি ভালো অ্যাক্টিং করতে পারবো না, রাইট? তো আপনাদের গল্পটা হচ্ছে তাই, সিনেমাটা আপনার, হিরোইন আপনি। আপনি বলছেন সিনেমার স্টোরি ভালো না, আমার আই ডোন্ট লাইক দ্যাট স্টোরি, আমার এই স্টোরি পছন্দ নয়। কিছু করার নেই, আপনাকে এই স্টোরিটা দেওয়া হয়েছে, এবং এই স্টোরিটাকে আপনি যেভাবে দেখবেন সেটাই আপনার স্টোরি। আপনি যদি দেখেন যেটা অত্যন্ত বাজে এবং খারাপ স্টোরি, তাহলে খারাপ। আপনি যদি দেখেন যে না, দিস ইজ এ ইউনিক স্টোরি, তাহলে এটা ইউনিক। হ্যাঁ, তো ইটস আপ টু ইউ, এবং এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনার একটা কোনো লেসন চলছে। এই যে কারেন্ট এনার্জি আপনার আছে, যেটা আপনি রাইট নাও দেখতে পাচ্ছেন না, আপনার ভালো লাগছে না কিছু, কারণ নিশ্চয়ই কিছু অভিযোগ, অভাব আপনার ভেতরে তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকেই বলছে অ্যাকসেপ্ট করে নিন, এটাই আপনার লাইফের গল্প, যে গল্পের আপনি হিরো বা হিরোইন। এবং এই স্টোরিটাকে ভালোবাসুন, আপনার লাইফের গল্পটাকে ভালোবাসুন। যত মাথা ঠান্ডা হবে, ইমোশনালি শান্ত হবেন, তত আপনার ইনটুইশন বাড়বে, তত আপনার ইনটুইশন ক্লিয়ার হবে। এটা এটা তো সবার সাথেই হয়, আমি প্রচুর ক্লায়েন্টদের সাথে কাজ করি, এটা প্রত্যেকের সাথে। মাথা ঠান্ডা হলে ইনটুইশন লাউড অ্যান্ড ক্লিয়ার হয়, হ্যাঁ, যখন মাথার বাজে কপকপচানিগুলো বন্ধ হয়। তো ইমোশনালি আর মেন্টালি যখন আপনি কাম ডাউন হবেন, তখন আপনি ইনটিউশন সবচেয়ে ভালো শুনতে পাবেন। তো সেই দিন আসছে, এই লেসনটা কমপ্লিট করার পরে আপনার ইনটিউশন প্রচুর ভালো হচ্ছে, সেখান থেকে আপনি নিউ বিগনিং করছেন। সমস্যা হচ্ছে নিউ বিগনিং করার পরে আপনার প্রবলেম হচ্ছে আপনার ম্যাসকুলাইন সাইডের, আপনার মধ্যে রেজিস্ট্যান্স আছে, আপনার ম্যাসকুলাইন সাইডের প্রচুর ভয় অ্যাকশনে। আপনি যা চান, আপনার স্বপ্ন, আপনার ডেজায়ার, সেটার প্রতি অ্যাকশন তো আপনাকেই নিতে হবে, কিন্তু আপনি বলছেন না 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 না। তো দ্যাট ইজ দ্য নেক্সট, এটা একটা না, আমি একটা গল্প দেখতে পাচ্ছি, যে ফার্স্ট আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে এটাই না আমার জীবন। হয়তো এই জিনিসগুলো, এই ঘটনাগুলো আমি চাইনি, এগুলো অনভিপ্রেত ছিল, এগুলো মোটেই অভিপ্রেত ছিল না, এগুলো আমি চাইনি, এগুলো আমার পছন্দ নয়। কিছু মানুষ দুঃখ দিয়েছে, কিছু ঘটনা ঘটেছে, কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, কিছু নিজেও কিছু উল্টোপাল্টা কাজ করেছি, সেগুলো নিজের কাছ থেকে মানে আশা করিনি, অ্যান্ড ফাইন। তো যাই হয়ে থাকুক না কেন, যা কিছু আমার খারাপ লাগা, সেই খারাপ লাগার সঙ্গে আগে একটা অ্যাকসেপ্টেন্স, একটা গ্রহণের ব্যাপার আছে, ভালোবেসে গ্রহণ করা কি ওকে, ইটস ওকে, ইটস ওকে। সেটা বলে নিজেকে শান্ত করতে পারলে ইনটিউশন ক্লিয়ার হয়, নিউ বিগনিং। কিন্তু এই নিউ বিগনিংটা আপনার স্বপ্ন, আপনার ড্রিম, স্টার কার্ড, আপনার, আপনি যেটা আপনি ফুলফিল করতে সক্ষম, কিন্তু সেটা করতে গিয়ে আপনার মধ্যে এবার আসছে অ্যাকশনের সমস্যা, ম্যাসকুলাইন এনার্জিতে সমস্যা, প্রচুর ভয়, প্রচুর রেজিস্ট্যান্স, ইনসিকিউরিটি, আমি পারবো, সেলফ ডাউট, নিজেকে সন্দেহ, এবং সেই জন্যই হিলিং চাইছে। এবং ছোট ছোট কেরিয়ারে হোক বা ফ্যামিলি লাইফে হোক, যে ছোট ছোট আপনার মানে এই এই কনফিডেন্স, এই জায়গাটাকে যদি আপনি ঠিক করতে চান, এই ভয়টা কাটিয়ে উঠতে চান, কনফিডেন্স বিল্ড আপ করতে চান, সেলফ ডাউট কাটিয়ে উঠতে চান, তাহলে প্রথমে তো গিভিং রিসিভিং এ ব্যালেন্স চাই।
ওকে, মানুষ যদি কমপ্লিমেন্ট দেয় সেটাকে ভালো করে নিতে শেখা, সেটাকে অ্যাকসেপ্ট করতে শেখা, রিসিভ করতে শেখা। আর ছোট ছোট যে জিতগুলো আমাদের হয় লাইফে, প্রত্যেক দিন ছোট ছোট জিত, বড় কিছু হচ্ছে না, সেলিব্রিটি ইউর উইনস, সেটা আপনার কেরিয়ারে হোক, ব্যবসায় হোক, বা ফ্যামিলি লাইফে হোক, যে হ্যাঁ আমি আজকে কাজটা করতে পারলাম, বা এটা আমার দ্বারা হয়ে গেল, বাহ এটা তো আমি পারি, যেটাই হোক না কেন সেটাকে সেলিব্রেট করা, তাহলেই কনফিডেন্স বিল্ড আপ হবে। কনফিডেন্স বিল্ড আপ হলেই আপনি আপনার যে ড্রিম, আপনার ইনটিউশনকে, যেটা নিউ বিগনিং, এটা সুন্দর জীবন আপনার জন্য ওয়েট করছে, সেই দিকে আপনি এগোতে পারবেন কনফিডেন্টলি, যখন আপনি নিজের ছোট ছোট জিতগুলোকেও সেলিব্রেট করবেন, কাউন্ট করবেন, এবং আপনাকে শিখতে হবে অ্যাকসেপ্ট করা, রিসিভ করা মানুষের বক্তব্য, মানুষের ফিডব্যাক। হ্যাঁ, সেটা নেগেটিভ হোক, পজিটিভ হোক, যেরমই হোক, আপনাকে কিছুও ফিল করাতে চাইলে আপনি কেন ফিল করবেন সেটা নয়, কিন্তু সেই বক্তব্যগুলো স্টাডি করা এবং বেসিক্যালি অ্যাকসেপ্ট আর রিসিভ, এই অ্যাকসেপ্টেন্সেরই অভাব আপনার এখনো আছে। আপনি নিজের লাইফটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, তারপর সেখান থেকে বেরিয়ে এলেও আপনার ভয় লাগছে, নিজেকে নিয়ে আপনি ইনসিকিওর, ডাউটফুল, সন্দিহান, আত্মবিশ্বাসের অভাব। তো এই পুরো এনার্জিগুলো যদি চেঞ্জ হয়, তবেই আপনি মানে আপনাকে এই রিডিং এর থ্রু দিয়ে এটা বলা হচ্ছে গ্রুপ টু, যে আপনার জিতে যাওয়ার সম্ভাবনা তো 100% আছে। আপনি যে স্বপ্নটা দেখেন সেটা পূর্ণ হওয়ার গ্যারেন্টিও 100% আছে, কিন্তু ওটা এমনি এমনি হবে না, তার আগে আপনার মধ্যে পরিবর্তনগুলো চলবে। যদি এই পরিবর্তনগুলো আপনি এক্সিকিউট করতে পারেন, আপনি নিজের লাইফে আনতে পারেন, তাহলে আপনি যেখানে পৌঁছতে চাইছেন আপনি সেখানেই পৌঁছবেন, দ্যাটস গ্যারেন্টি। বাট তার আগে নিজের এই অ্যাকসেপ্টের জায়গাটা, ভয়ের জায়গাটা, নিজের সঙ্গে নিজের সম্পর্ক, এই জায়গাগুলোতে পরিবর্তন চাই। ওকে, তো ইয়া, তো এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং। যদি কোনো রকমও হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ টু আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।